আজ সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখছি। দমকা এবং জোরো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রেমান এখনও সৃষ্টি হয়নি। ঘূর্ণিঝড় হওয়ার পরে তার নাম হবে রেমান। এটা আজ সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখছি এবং আমাদের নেক্সট বুলেটিন রাত ৯টায় যেটা আমরা ইস্যু করব তখনই আমরা সেটার সম্ভাবনা আছে সেখানে ঘূর্ণিঝড় রেমানের ডিক্লারেশন এবং সেইখানে তখন সিগন্যাল পরিবর্তন হয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের অবস্থা অনুযায়ী। সিভিয়ার সাইক্লোনেরই গতিবেগ ১১০ থেকে ১২০, দমকা জোরো হাওয়ার আকারে ১৩০ পর্যন্ত যেটা হবে সেটাই মানে প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ। আপনি ৯০ অতিক্রম করলেই এটা প্রবল ঘূর্ণিঝড়। সেই ক্ষেত্রে এটা তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করলে সেক্ষেত্রে বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার এবং এরা দমকা এবং জোরো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে ইয়ার গতিবেগ বাতাসের। এই বাংলাদেশের যে খেপুপাড়া এবং ভারতের যে সাগর আইল্যান্ড তার মধ্য দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটি অতিক্রম করতে পারে আগামীকাল ২৬ তারিখ মধ্যরাত নাগাদ। সাগরে যে সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলার আছে তাদেরকে আমরা আজকে ২ দিন যাবৎ বলে আসতেছি যে তারা উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে। আজকে আমরা স্টেট বলে দিয়েছি তাদেরকে নিরাপদ আশ্রয়ে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে। আর এই মুহূর্তে যেটি আমার বলার যে আমরা যখন ঘূর্ণিঝড় ডিক্লেয়ার করব তখন থেকেই যারা উপকূলীয় মানুষ আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে অতি দ্রুত তাদেরকেও নিরাপদ আশ্রয় গ্রহণ করতে। আপনারা বুঝেন যে মহাবিপদ সংকেত যখন আমরা দিব ১০ নম্বর বা ৭ নম্বর বিপদ সংকেত, সেটার যে গুরুত্ব সেটার যে গুরুত্ব অনুধাবন করে তার মূল্যায়ন করতে হবে, সংকেত মেনে চলতে হবে।